ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। সো স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পারতেছেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরের, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে হাত পাকার নায়েবে আমির পীর সাহেব সম্পর্কে আপনি অজানা অনেক তথ্য জেনে যাবেন। অতএব ভিডিওটা কন্টিনিউ করুন এবং পীর সাহেব সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নেন যে আসলে আমাদের এই হাত পাকার নায়েবে আমির কোন ক্যাটাগরির লোক। রিমান্ডে চোখ বাঁধিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়া। হঠাৎ করে আমি কোর্ট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে, হিন্দি কথা কয় এরা তো রয়ের লোক হইতে পারে। কার লোক? র চিনেননি? চিনবেন কেমন? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হবে। এটা নিয়ে আমরা ভয়ে আছি, শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বুঝলা, আমি বলছি একটু এড়াই গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়াই গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি। আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আপনারা তো আমরা ধরছি আছেই, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে বলবি ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে কোনো ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই, কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন শাহ হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না? অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদউদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগাই দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সব কিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন,